ওই ওই ওই, কি ব্যাপারটা কি? কি ব্যাপার? মাথা গরম করে ফেলছে এখন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ রবিবার, আগস্টের 2 তারিখ। সকাল সকাল একদম 1 কাপ চা খেয়ে শুরু করে দিয়েছি ডাস্টিং। তো বুঝতেই পারছো, হাউস ওয়াইফদের নানান রকম দিনক্ষণ মেনে চলতে হয়। তো আমাকেও তার ব্যতিক্রম নেই। তো আমি যেটা করি সেটা হচ্ছে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলোতে তো ঝুল ঝাড়ি না, সাথে আমার মেয়েদের জন্মবারেও ঝুল ঝাড়ি না। আবার কোনো ভালো দিন, ভালো পুজোর দিন থাকলে পরে সেদিনও ঝাড়ি না। কিন্তু যখন ঘরে ঝুল অনেক বেশি হয়ে যায় না, তখন শুধু আমি মনে মনে দিন খুঁজতে থাকি যে কবে একটা ভালো দিন পড়বে আর আমি ঝুলটা ঝাড়বো ঘরের। তো এরকম আর কি ব্যাপারটা। আজ রবিবার ছিল, দিনটা ভালো ছিল, তাই সকাল সকাল আজকে রান্নাবান্নার তোড়জোড়ে না গিয়ে বাসি কাজ ছেড়েই শুরু করে দিয়েছিলাম ডাস্টিং। সাথে বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো মেশিনে দিয়ে দিলাম। আর তার পাশাপাশি চেষ্টা করব টুকটুক করে হাতের কাছে যেগুলো নোংরা আছে সেগুলো একটু গুছিয়ে ফেলা। যেমন এই আয়নাটা প্রচণ্ড নোংরা হয়েছিল, মুছবো করে মোছা হচ্ছিল না, তাই আজকে আর ফেলে রাখলাম না, একবারে মুছেই নিলাম। তো এইভাবেই আমি আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। খুব বেশি পরিপাটিভাবে গুছাতে না পারলেও যখন যেটা চোখের সামনে দেখি তখন সেটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। হয়তো প্রতি সপ্তাহে ডিপ ক্লিন আমার করা হয় না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি। তো তোমাদের সাথে নিয়ে আজকে এই 8:45টার সময় ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই যে আমাদের ম্যাডাম এখন কি করছে, এখন চেষ্টা চলছে ওইগুলো সব খুলে দেওয়ার, দাঁড়িয়ে পড়ার। ওই ওই ওই, কি ব্যাপারটা কি? কি ব্যাপার? তুতুন তুতুন, এই দুষ্টু দুষ্টু, দেখো পাল্লাটা খুলে দেবে। এই তোমার জামাইকে এই জন্য বলেছিলাম এগুলো সব লক করতে। ভালো হয়েছে লক করেনি, কোনদিন এটা ধরে দাঁড়া দেবে, ধুপুস করে পড়বে। তুতুন, বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে এসছে। আর এগুলো গতকালকে জামা কাপড় ছিল কিছু, সেগুলো মেরে দিয়েছিলাম, তো এখন তুলে নিতে হবে, কারণ বাইরের আকাশ পুরো মেঘলা। আজ রবিবার, এখনো পর্যন্ত আমি সকালে রান্না বান্না কিছু বসেনি। ওই দেখো কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু প্রবলেমটা হচ্ছে, কী হলো, প্রবলেম হচ্ছে যে আমার কাছাকাছি করতে দিয়েছে অনেকগুলো, তোমরা দেখলে, আর এখনও রান্না কিছু বসানি। তো কী রান্না করবো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। এখন বাজে প্রায় 9টা, 10টার মধ্যে বাবা খাই সকালের খাবার। চটজলদি দেখি কি করা যায়। আর আজকে দুপুরে যেহেতু সানডে, আর সানডেতে আমাদের অ্যাকচুয়ালি স্পেশাল বলে কিছু হয় না, সানডে বলে স্পেশাল না, প্রতিটা বাড়ি আছে বলে স্পেশাল। তো যেহেতু বাড়িতে রয়েছে, ভাবলাম আজকে দুপুরে একটু স্পেশাল কিছু করা যায়। আর আমার প্রতিদেবের স্পেশাল মানে বিরিয়ানি। তো দেখা যাক কতদূর কী হয়। আমাদের যা বৃষ্টি আসলে ও গেছে বাজারে, ভিজে পুড়ে বাজার করতে পারলে হয়। ঠিক আছে, তোমরা সাথে থাকো, আর দেখি কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো।
তো দেখো সমস্ত খাওয়া দাওয়া সকালের কমপ্লিট করে সমস্ত সবজি কুটে বেছে নিয়ে চলে এসেছি রান্না বসাতে, দুপুরের রান্নাটা। তো দুপুরে যেহেতু বিরিয়ানি হবে, তোমাদের বললাম তোমাদের দাদাভাই বাজার করে এনেছে, জানো এসে বললো বাজারে নাকি খুব একটা বৃষ্টি হচ্ছিল না। যাই হোক ভালোই হয়েছে, খুব একটা ভেজেনি দেখলাম। তো বাজার করে নিয়ে এসছে, এদিকে আমি পেঁয়াজ আলু রসুন আদা সব কেটে নিয়েছি, আর এদিকে দুদিকে আমি রান্না বসিয়েছি। দেখো আলুটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে গিয়ে আলুটাই পুড়িয়ে ফেলেছি। যাই হোক, তো দুদিকে রান্না বসিয়েছি, একদিকে বেরেস্তা করে নিয়েছিলাম একটা কড়াইতে, আর অপর দিকে মাংসটা বসিয়ে দিয়েছি আমি। এক সাইডে হবে সয়াবিনের বিরিয়ানি, নিরামিষ না আমিষ বিরিয়ানি হবে, পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনের বিরিয়ানি। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার মা চিকেন ডিম কিছু খায় না, তো মায়ের জন্য হবে সয়াবিনের বিরিয়ানি। তো দেখো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তারপরে সাদা তেলের মধ্যে একটু ঘি মিশিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি বলে দিচ্ছি। তারপরে ওই অল্প একটু পেঁয়াজ ভেজেছি, তার মধ্যে 2-3টে গোটা রসুনও দিয়েছিলাম, আর তার মধ্যে মশলার মধ্যে দিয়েছি আদা জিরে বাটা, লঙ্কা বাটা, আর দিয়েছিলাম পেঁয়াজ রসুন পরিমাণটা অল্প দিয়েছিলাম, খুব বেশি না। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনের গন্ধটা কাটা পর্যন্ত। তারপরে দিয়ে দিয়েছি টক দই, টক দইটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটু ফেটিয়ে টক দইটা দিয়েছি, যাতে ছানা ছানা না হয়ে যায়, মানে ফেটে না যায় দইটা। তো তোমরা দেখে বুঝতেই পারছো দইটা খুব ভালোভাবে ফেটিয়ে দিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিব 2-4 দানা চিনি, সেটা তোমাদের হয়তো আমি স্কিপ করে গেছি ভিডিওতে। আর দিয়েছি মায়ের যেহেতু ডায়াবেটিস ধরা পড়েছে, আমি এক টুকরো আলু দিয়েছি, কারণ বিরিয়ানি মা বলছিল একটু আলু দিস আমার জন্য। তো আমি কি করেছিলাম, বিরিয়ানির আলুটা প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, সিটি দিয়ে ওই আলুটাই দিয়েছি মাকে। তো একটা আলু মিডিল থেকে হাফ করে দিই, মানে একটা আলু না, ওটা 4 ভাগের 1 ভাগ, 2 ভাগ আলু আমি দিয়েছি। তো তারপরে দেখো ওই মশলাটা কষিয়ে নিয়ে সয়াবিন দিয়ে দিলাম, সিদ্ধ করা সয়াবিন আর আলু দিয়ে সিদ্ধ করাই দিয়েছি, আলু আমি আর ভাজিনি, দিয়ে ভালো করে জল দিয়ে দিয়েছি। পরে দিলাম বিরিয়ানি মশলা, মানে ঝোল ফুটে আসলে বিরিয়ানি মশলা, তার সাথে কেওড়া জল গোলাপ জল সব কিছু দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রাখলাম। ও এই সময় আমি মিঠা আতরটাও দিয়েছি, যেটা তোমাদের সাথেও আমি শেয়ার করিনি। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওদিকে আমি চিকেনটা করছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা করছি না। আর যেহেতু চিকেন রেসিপি আমি অনেকবার, চিকেন বিরিয়ানির রেসিপিটা আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তাই চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি না। আজকে সয়াবিনের বিরিয়ানি কেমন করে করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বিরিয়ানির জন্য সয়াবিন আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আর আমি বেশ কিছুটা গ্রেভি তুলে নিচ্ছি, আর একটু শুকনো শুকনো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর মায়ের জন্য দিয়ে দিয়েছিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, মা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে। আর তারপরে এই যে ওই কড়াইয়ের মধ্যেই আমি ভাতটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, যে ভাত যেমনভাবে করে সবাই ওভাবেই আমি ভাতটা করেছি। ভাত রেডি করে নিয়েছিলাম, সেই ভাতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ওই গ্রেভিটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, মিঠা আতর, কেওড়া জল গোলাপ জল সবটা দিয়ে সামান্য একটু নুন ছিটিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তো এইভাবেই আমি 10-15 মিনিট দম দেবো, বেশি দেবো না, 10-15 মিনিট দম দিলেই আমার সয়াবিনের বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখো বিরিয়ানি বেড়ে দিয়েছি, এটা মায়ের থালা দিয়েছি, আর মা বিরিয়ানির সাথে মার জন্য কোনো গ্রেভি আইটেম কিছু করিনি, তো সয়াবিনের বিরিয়ানি করেছি, তার সাথে রায়তা ছিল শসা পেঁয়াজ, এই দিয়েই মা দুপুরের খাওয়াটা সারবে। আর এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর নিজে হাতে রান্না করে এভাবে খেতে দিলে না একটা আলাদাই শান্তি লাগে। আমি কিন্তু আমার শাশুড়ি মা যখন বাড়ি থাকে, শাশুড়ি মায়ের জন্য আমরা যদি বিরিয়ানি খাই, শাশুড়ি মায়ের জন্য নিরামিষ বিরিয়ানি করি। তো এটা মাও জানে, মানে এটা আমার ভালো লাগে রান্না করে খাওয়াতে। ভালো মন্দ আমি জানি না, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে, এবং রান্না করে সবাইকে বেড়ে খাওয়াতেও বেশ ভালো লাগে। আর এই ছিল আমাদের চিকেন বিরিয়ানি, সেটা ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার থালাটা বেশি সাজানো গোছানো না, বুঝতেই পারছো, প্রচণ্ড টায়ার্ড আছি, তাই আর ইচ্ছে করছিল না। হ্যালো আন্টি আঙ্কেল, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি খুব ভালো আছি, আমার মাও খুব ভালো রয়েছে। মা মাথা গরম করে ফেলছে এখন।
মা কাছে থাকার এই এক সুবিধা, সারাদিনে যত ক্লান্তি থাকে সবটাই যে হেয়ার ম্যাসাজে ঠিক হয়ে যায় আর কি। তো ওই জন্যই সবসময় শরীর খারাপে ক্লান্তিতে সব কিছুতেই মেয়েদের মাকে খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি সবারই প্রয়োজন, বা মানে ছেলে মেয়ে সবারই প্রয়োজন, কিন্তু ছেলেদের কাছে তো মায়েরা থাকে আর মেয়েদের কাছে থাকে না। যেটুকু টাইম থাকে সেটুকু টাইম অনেকে না ঘুম পেয়ে যাচ্ছে। যাই হোক, ও মাছি বিরিয়ানিটা কেমন হয়েছিল? ভালো হয়েছে, একটু জোরে বলো। খুব ভালো হয়েছে। না না, ইয়ার কি না, সত্যি সত্যি বলো। মানে ভিডিওর জন্য বলছো না তো তুমি? না ভালো হয়েছে? হ্যাঁ, এমন তো আলু দিয়েছিলাম, কিন্তু তুমি দেখেছিলে আলু? ও মা, বিরিয়ানি আলু দিয়েছিলাম, আলুটা সিদ্ধ করে দিয়েছিলাম তোমাকে। তো এখন অনেক বাজে, প্রায় কটা মতন বাজে গো? 8:30 বেজে আছে বলো? ওই রকমই হবে, 8:30 9:15 বাজে। তো এখন রাত্রিবেলা রুটিটা শুধু করবো। আর আজকে বাবা খাবে না বাড়িতে, বাবার হচ্ছে সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা বলছি রাত্রিবেলা এক কাকিমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু আমাদের যাওয়া হবে না, ছোটো মেয়ে নিয়ে কী করে যাবো বলো, ওই নিয়ে যাওয়া হবে না। আর বাবা শুধু একাই যাবে। ও মা, বেশি ছিল না, অল্প দাও। আজকে তারিখ কত? আজকে হচ্ছে 2 তারিখ, আগস্টের 2 তারিখ। তো বাবা যাবে, বাবা রাতে খাবে না, আমাদের শুধু রুটি করবো, দুটো 4টে রুটি হবে আমার আর মায়ের। আমার সোনাই আর ওর পাপার বিরিয়ানি আছে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর দেখা হবে নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আমি চেষ্টা করছি কানেক্টেড থাকার রোজ দিন তোমাদের সাথে। তোমরাও একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করে, একটু কমেন্ট করে অন্তত ভালোবাসা দেখিও, তাহলে আমার উৎসাহটা আরও বেশি পাবো। চলো তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সকলে খুব ভালো থেকো। গুড নাইট, টাটা। আমার গুড নাইট বলবে? গুড নাইট। গুড নাইট।